মায়ের হাতে কচু শাক রান্না। আজকের ভিডিওটা টোটালি সম্পূর্ণ আম্মুর রান্না করা। আমি শুধু জাস্ট চুলার পাশে বসে ভিডিও শ্যুট করেছি। এই তো সকালবেলা আম্মুর সহ গিয়ে আমরা এই কচু শাকগুলো নিয়ে এসেছি আজকে রান্না করার জন্য। এরপর আম্মু অফ ক্যামেরায় সেগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে বসিয়ে দিয়েছে। এই রান্নার রেসিপিটা সম্পূর্ণই আম্মু যেভাবে রান্না করে আমি সেটাই ভিডিও করেছি। উনি প্রথমেই 2টা তেজপাতা দিয়ে নিয়েছে, এরপরে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছে। এভাবে কিন্তু আমার আম্মু সবসময় কচু শাক রান্না করে, খেতে কিন্তু অনেক মজা হয়। এরপরে ওনাকে আমিও একটু হেল্প করতেছিলাম। এই যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর মশলার গুঁড়ি, সাথে কিছু লবণ অ্যাড করে দিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। কচু শাকটা আমি রিসেন্টলি ভিডিওতে দেখেছি এক এক অঞ্চলে এক এক রকমের রান্না করে। আসলে যার কাছে হয়তোবা যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করে, তবে আমি একদম ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আম্মু এভাবেই রান্না করে। কিছু কিছু অঞ্চলে দেখলাম মসুরের ডাল আলু দিয়েও কচু শাক রান্না করে, কিন্তু ওইভাবে আমাদের কখনোই খাওয়া হয় নাই। এরপরে এখন আম্মু সবগুলো মশলা দেওয়া হয়েছে, এখন মাছের মাথা দিয়ে নিচ্ছে, এরপরে কয়েকটা শীতল শুটকি দিয়ে নিচ্ছে। কচু শাক আমাদের বেশিরভাগই শুটকি দিয়ে রান্না করে খাওয়া হয়। এই তো এগুলো দেওয়া হয়েছে। এখন এই পর্যায়ে কিছু তেল অ্যাড করে দিচ্ছে। আমি রান্না করলে হয়তোবা অন্যভাবে ডিফারেন্টভাবে করতাম, কিন্তু আমার আম্মুরা কচু শাক যেভাবে রান্না করতে অভ্যস্ত ঠিক সেভাবে রান্না করতেছে। তো এরপরে সবগুলো আবার নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছে। কিছু কিছু অঞ্চলে দেখলাম কচু শাককে ঘুটুনি দিয়ে ঘুরতেছে। আসলে আমরা যেভাবে রান্না করি এইভাবে কিন্তু কচু শাককে ঘুরতে হয় না, এমনিতেই ফিনিশিং হয়ে যায়। কচুর শাক কিন্তু সবারই পছন্দের একটি খাবার। এই পর্যায়ে এই যে দেখেন কি সুন্দরভাবে ফিনিশিং এসেছে। আমার আম্মু কিছু চাল ভাজা আর মরিচ ভাজা করে এগুলোকে আদা গুঁড়ো করে নিয়ে আসছে, এখন জাস্ট উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছে। আমার আম্মুরা এইভাবে রান্না করে, আমি জানি না আর কেউ এভাবে রান্না করে খায় কিনা, তবে এইভাবে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে তারা যেভাবে শিখে আসছে তাদের মায়ের থেকে ঠিক সেভাবে হয়তোবা রান্না করে। এই যে আমি এখন দেখতেছি আমার আম্মু যেভাবে রান্না করতেছে হয়তোবা এটা আমিও শিখতেছি, তবে আমি কখনো এভাবে রান্না করে খাবো কিনা আমি জানি না। তবে এই রান্নাটা অনেক বেস্ট ছিল, দেখেন খুবই ইয়ামি লাগতেছে। এই যে এখন যে মিক্সচারটা দিছি এটা দিলে অনেক মজা লাগে। আর এই দিকে দেখেন আমি গোসল করতে ঢুকেছিলাম, বের হয়ে দেখি এরা বাইরে অপেক্ষা করতেছে, মানে কি একটা অবস্থা। আর এরপরে বিকেলে দেখেন কীভাবে ঝড় বৃষ্টি আসতেছে, সব দিকে মেঘে বাতাসে একদম তুমুল অবস্থাতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।